নমস্কার বন্ধুরা, চলে এসেছি এসএলের খবরে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের মোরব্বা। 2 মিনিটে কাঁচা আমের মোরব্বা। এই কাঁচা আমের মোরব্বা রেসিপিটা তাদের জন্য যারা কম সময়ে নতুন কিছু বানাতে চান। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ঝটপট বানিয়ে ফেলুন এই কাঁচা আমের মোরব্বা। কাঁচা আমের মোরব্বা বানানোর জন্য আমি 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। এই 4টে কাঁচা আমের ওয়েট হচ্ছে 600 গ্রামের মতন। এই 4টে কাঁচা আম দিয়ে বানাবো হচ্ছে মোরব্বা। আপনারা চাইলে বেশি আম দিয়ে বানাতে পারেন, বাট আমি একটু অল্প আম দিয়ে করেছি। করবো আর কি মোরব্বাটা। কারণ আমের মরশুম এটা, আর কাঁচা আম এখন অনেক আছে, আর আমের মোরব্বা অনেক সুস্বাদু হয়। তার জন্যই কাঁচা আমের মোরব্বা বানাবো। চলুন আমগুলোকে একটু প্রথমে ধুয়ে নিয়ে আসি ভালো করে। আমগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এই দেখুন সব কটা আমকে ধুয়ে নিয়েছি। আর আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিই। যে কোনো আচার বানানোর জন্য আমগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। আমগুলো ভালো করে ধুয়ে নিলে পরে আপনার আমগুলোকে না ধুলেও চলবে, বা ধুয়ে নিতেও পারেন, বা না ধুলেও চলে যায়। আগে বোটাগুলো, সব কটা আমের বোটাগুলো কেটে নিই। এবার আমগুলোকে আমি পিলার দিয়ে ছুলে নেব। এভাবে আমি সবকটা আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিই। আমার সবকটা আম ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আমগুলোকে লম্বা লম্বি চিড়ে নেব। এই দেখুন, এই আটি রয়েছে। এবার মাঝখানে আমি একটা ফালি করে নিচ্ছি। আটিগুলো শক্ত হয়ে এসছে, এই আটিটা ফেলে দিলাম। সবকটা আমের এবার আমি আগে চিড়ে আটিগুলোকে বার করে নেব। আমার সবগুলো আটি ছড়ানো হয়ে গেছে। এবার আমি আমগুলোকে সরু সরু ফালি করে নেব। আগে আমগুলো সরিয়ে নিই। সরু সরু সব আমগুলোকে ফালি করে নিচ্ছি। এভাবে আমি সরু সরু করে সব আমগুলোকে ফালি করে নেব, যাতে আমার সেদ্ধতে সুবিধা হবে এবং আমি মোরব্বাটা যেটা বানাবো সেটা ভালো হবে। এখন আমি সবগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। এই সব আম ফালি করা হয়ে গেছে। এবার আমগুলোকে একটু ধুয়ে নেবো। কড়াইতে আমি একটু জল গরম করে নেবো। তাই জন্য এই সাইজের বাটির মাপে আমি 3 বাটি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার জলটাকে আমি গরম করে নেবো। ওদিকে জল গরম হচ্ছে, আমি এদিকে মিক্সিতে চিনি নিয়ে নিলাম। এই চিনিগুলোকে আমি এবার ডাস্ট করব। সুগার পাউডার আমার হয়ে গেছে, এই দেখুন করে ফেলেছি। এবার আমি পাত্রে ঢেলে নিই। জল আমার ফুটে এসছে। এবার আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে দিলাম। এই কাটা আমগুলো জলের মধ্যে একটু গরম হচ্ছে দিলাম। আমি 2 মিনিটের জন্য ফোটাবো। 2 মিনিট বেশি ফোটাবো না, কারণ বেশি ফোটালে আমগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে, তাতে মোরব্বাটা ভালো হবে না। তাই আমি 2 মিনিটের মতন ফোটাবো। 2 মিনিট পরে ফিরে আসছি। আমার আম সেদ্ধ করা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিই। এবার আমি গরম থাকা অবস্থায় এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমি আমগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে জলটাকে বার করে দিচ্ছি। জলটাকে ছেঁকে নিয়ে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। একদম যাতে জল না থাকে সেই জন্য আমি এই আম সেদ্ধের জলটা আপনারা অন্য একটা কাজে লাগাতে পারেন। যদি কোনো সময় ছানা কাটতে হয়, সেটা এই সেদ্ধ জলটা দিয়ে ছানা কাটতে পারবেন। আমি জল ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার যেটা আমায় করতে হবে, ডাস্ট করা পাউডার আমি চিনি এর মধ্যে বেশি করে দিয়ে দেবো, পুরো গরম থাকা অবস্থায়। আমি টোটাল 250 গ্রাম চিনি ডাস্ট করেছিলাম, বাট কিছুটা চিনি রেখে দেবো, এটা পরবর্তীকালে আমার কাজে লাগবে।
তখন কি করবো সেটা দেখাবো আপনাদেরকে। ভালো করে মিক্স করে দিচ্ছি চিনিগুলোকে। 2 ঘন্টা আমি এরকম অবস্থায় ঢেকে দেবো। ঘন্টা পরে আবার আসছি আপনাদের কাছে। 2 ঘন্টা পর ফিরে আসলাম, দেখি এবার ঢাকনাটা সরিয়ে। এই দেখুন শিরাগুলো সব মেল্ট হয়ে গেছে, আমের মধ্যে শিরাগুলো সব ঢুকে গেছে। দেখুন কত সুন্দর, একদম পুরো পুরো শিরাগুলো ভর্তি হয়ে গেছে দেখুন, একদম শিরাগুলো সব টইটুম্বুর। ভালো করে দেখাই আপনাদেরকে। এই দেখুন পাউডারটা দিয়েছিলাম, সুগার পাউডার সব গলে গেছে দেখুন, আমের মধ্যে পুরো পুরো চিনিগুলো ভরে গেছে। এবার যেটা করব, এই শিরার মধ্যে থেকে আমগুলোকে তুলে নেবো, তুলে নিয়ে শিরাগুলোকে পুরো ঝরিয়ে নেবো। তার জন্য আমাকে এখন একটা ছাঁকনি লাগবে, তার মধ্যে আমি শিরাগুলোকে ঝরিয়ে নেবো। তো নিয়ে নিলাম হচ্ছে ছাঁকনি একটা বড় ধরনের। এবার যেটা করব, এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে দেবো। আমি আস্তে আস্তে করছি যাতে আমগুলো না ভেঙে যায়, তাই আমি ক্যাচার দিয়ে ধরে নামাচ্ছি। এই যে আম থেকে শিরাগুলো বার করে যে এই যে শিরাটা যেটা থাকবে, এই শিরাটা দিয়ে অনেক কিছু কাজ করা যাবে। শরবত বানাতে গেলে ওই শিরাটা আমি কাজে দিতে পারি, পুরোটা চিনি। আমি এভাবে কিছুক্ষণ রেখে দেবো, পুরো শিরাটা ঝরে যাবে, তারপর আমি এটাকে এক ট্রেতে নিয়ে নেবো শুকানোর জন্য। তো কিছুক্ষণ থাকে, এটা শিরাগুলো সব ঝরে যাক। শিরাগুলো সব ঝরানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন কতটা শিরা এখানে রয়েছে, এগুলো পরবর্তী কাজে কাজে লাগানো যায়। এবার যেটা করব, আমি আমগুলো আমি ট্রেতে নেব, ট্রেতে সাজিয়ে রাখবো। এই আমগুলোকে আমি এবার ট্রেতে সাজিয়ে নিয়েছি। তো এখন এটা ট্রেতে রাখা হয়ে গেছে। এবার আমি এটাকে রোদে দেবো, পুরো একদিন রোদে রাখবো। পুরো একদিন রোদে শুকিয়েছি, রোদে শুকানোর পরে দেখতে ঠিক এরকম হয়েছে। সুগার পাউডার, সেই সুগার পাউডারটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই সুগার পাউডারের মধ্যে আমি এবার এই আমগুলোকে, শুকনো আমগুলোকে যেগুলো আমি শুকিয়ে নিয়েছিলাম সেগুলোকে সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সুগার পাউডারগুলো একটু উপর দিয়ে ছিঁড়ে দিলাম, এবার ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। একটু ট্রের মধ্যে রেখে দিই, এইভাবে করবো। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। হয়ে গেল আমার কাঁচা আমের মোরব্বা, দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আপনারাও যদি সহজ পদ্ধতিতে মোরব্বা বানাতে চান, তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আজকে আমার এই কাঁচা আমের মোরব্বা বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি বানাবো, তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী দিন অন্য কোনো ভিডিওতে।